தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் তারা যে উদ্যত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আবারও উত্তাল জঙ্গল সলিমপুর। থালাপতি বিজয়ের এক পোস্টে কাঁপছে পুরো বাংলাদেশ। সলিমপুরের জঙ্গলে এত অস্ত্র আর এত সন্ত্রাসী হঠাৎ কোথা থেকে আসলো? এতদিন তারা কোথায় লুকিয়েছিল? কেনই বা হঠাৎ করে তারা দল বলে বের হয়ে আসলো? কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড কি কখনোই বন্ধ হবে না? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর জঙ্গল এখন আর কোনো সাধারণ বনাঞ্চল নয়, বরং এটি দেশের ভিতরে গড়ে ওঠা এক সুরক্ষিত সন্ত্রাসীর সাম্রাজ্য। বারবার যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের পরেও এই জঙ্গলকে কেন সম্পূর্ণ অপরাধমুক্ত করা যাচ্ছে না তা নিয়ে জনমনে রয়েছে গভীর রহস্য ও ক্ষোভ। এ যেন স্বাধীন দেশের বুকে এক সার্বভৌম অন্ধকার রাজ্য, যেখানে বাংলাদেশের প্রচলিত আইন খাটে না, আদালতের নির্দেশ অকেজো হয়ে যায়, আর খোদ যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প গুড়িয়ে দেওয়ার ধৃষ্টতা দেখায় একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুখ্যাত জঙ্গল সলিমপুর। বছরের পর বছর ধরে এখানে চলছে উচ্ছেদ অভিযান, একের পর এক সাঁড়াশি অ্যাকশন। তবুও কেন নির্মূল করা যাচ্ছে না এই পাহাড়ের ভিতরের অপরাধের মায়াজাল? কার রাজত্ব চলে এই দুর্গম উপত্যকায়? কার ইশারায় পাহাড় কেটে নদী বা খাস জমি দখল করে গড়ে উঠেছে মাদক ও অস্ত্রের এই মহাপরাক্রমশালী মহারাজ্য? এত বড় হামলার পরেও কেন অধরা থেকে যায় মূল হোতারা? তবে কি এর পিছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চাল কিংবা কোনো অদৃশ্য গোপন চুক্তি? দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24-এর বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা উন্মোচন করব জঙ্গল সলিমপুরের রহস্যঘেরা সেই অন্ধকার ইতিহাস এবং এর নেপথ্যে থাকা ক্ষমতাশালী সিন্ডিকেটের আসল রূপ। দর্শক, সলিমপুরের রহস্য বুঝতে হলে প্রথমে এর ভৌগোলিক অবস্থান বুঝতে হবে। প্রায় 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গম পাহাড়ি অঞ্চল। এর এক পাশে সীতাকুণ্ডের পাহাড়, অন্য পাশে চট্টগ্রাম মহানগরী। এই বিশাল অঞ্চলের প্রায় 1256 একর জমি হচ্ছে সরকারি খাস জমি। বিগত 2 থেকে 3 দশক ধরে এই দুর্গম পাহাড়ি পরিবেশে ঢাল হিসাবে ব্যবহার করে আসছে দেশের শীর্ষ সন্ত্রাসীরা। জঙ্গল সলিমপুরের ভিতরে এমন কিছু পয়েন্ট আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে রয়েছে নিজস্ব ওয়াচ টাওয়ার, নিজস্ব সশস্ত্র পাহারা এবং চোরাগুপ্ত সুড়ঙ্গ। কোনো অপরাধী চট্টগ্রাম শহরে খুন বা ডাকাতি করে এই জঙ্গলে এসে আত্মগোপন করলে তাকে খুঁজে বের করা সাধারণ পুলিশের পক্ষে একেবারেই অসম্ভব। এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে এখানে গড়ে তোলা হয় এক সমান্তরাল অর্থনীতি, যার মূল ভিত্তি হলো পাহাড় কাটা, ফ্লড বাণিজ্য, অবৈধ অস্ত্র এবং মায়ানমার থেকে আসা মাদকের পাইকারি ব্যবসা। দর্শক, এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, এই অন্ধকার রাজ্যে কার হুকুম চলে? জঙ্গল সলিমপুরের ইতিহাসের পাতা উল্টালে একটি নাম সবচেয়ে উপরে আসবে, আর তা হলো কুখ্যাত মশিউর রহমান। নিজেকে ছিন্নমূল বস্তিবাসী সমন্বয়ক সংগ্রাম পরিষদের নেতা দাবি করে মশিউর গত 20 বছর ধরে এই পাহাড়ের অলিখিত সুলতান বা রাজা হিসেবে রাজত্ব করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নদী ভাঙন কবলিত বা গৃহহীন মানুষদের পুনর্বাসনের নাম করে এখানে তাদেরকে নিয়ে আসা হতো। এরপর সরকারি পাহাড় কেটে এক একটি প্লট 2 থেকে 5 লাখ টাকায় বিক্রি করা হতো। শুধু তাই নয়, এই জঙ্গলের ভিতরে মশিউর নিজস্ব আদালত বসাতো, নিজস্ব কর বা খাজনা আদায় করত এবং তার নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে পুরো এলাকায় মানুষের জীবন নিয়ন্ত্রণ করত। মশিউরের পর এই সাম্রাজ্যের বাটন চলে যায় কুখ্যাত ইয়াসিন ও তার বাহিনীর হাতে। এই ইয়াসিন বাহিনী মূলত সাম্প্রতিক সময়ে র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পে বুলডোজার দিয়ে হামলার মূল হোতা।
প্রশাসনের খাতায় এরা সন্ত্রাসী হলেও জঙ্গল সলিমপুরের ভেতরে এদের হুকুমই ছিল শেষ কথা। অনেকেই প্রশ্ন করেন, সরকার বা যৌথ বাহিনী চাইলে তো একদিনেই এই জঙ্গল পরিষ্কার করে দিতে পারে, তাহলে কেন বারবার অভিযানের পরেও এরা আবার ফিরে আসে? এর পিছনে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথমত, মানবিক ঢাল বা হিউম্যান শিল্ড। জঙ্গল সলিমপুরে প্রায় 30 থেকে 40 হাজার সাধারণ মানুষ বসবাস করেন, যারা নিতান্তই গরিব এবং এই সন্ত্রাসী সিন্ডিকেটের কাছে জিম্মি। যখনই যৌথ বাহিনী কোনো বড় অভিযানে যায়, তখনই এই সন্ত্রাসী গডফাদাররা নারী ও শিশুদের ঢাল হিসেবে সামনে এগিয়ে দেয়। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেও বড় কোনো প্রাণঘাতী অ্যাকশনে যেতে পারে না। দ্বিতীয়ত, ভুল তথ্যের ফাঁদ। প্রশাসনের ভিতরেই ওত পেতে থাকা কিছু অসাধু কর্মকর্তা এই সিন্ডিকেটের কাছ থেকে নিয়মিত মাশওয়ারা বা বখরা পায়। ফলে অভিযানের পরিকল্পনা করার আগেই সেই তথ্য চলে যায় পাহাড়ের গহীন আস্তানায়। এবং সবশেষ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুনর্বাসনের অভাব। একবার উচ্ছেদ করার পর পাহাড়গুলো খালি ফেলে রাখা হয়। ফলে বাহিনী চলে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সন্ত্রাসীরা আবার সাধারণ মানুষদের ভুল বুঝিয়ে বা ভয় দেখিয়ে সেখানে বসতি স্থাপন করায়। দর্শক, এবার আমরা জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যৌথ বাহিনীর ক্যাম্পে এত বড় সশস্ত্র হামলার পরেও কেন এদের একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে না? তবে কি এর পেছনে কোনো রাজনৈতিক চাল বা গোপন চুক্তি রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে জঙ্গল সলিমপুর শুধু অপরাধের আখড়া নয়, এটি চট্টগ্রামের রাজনীতির একটি বড় ভোট ব্যাংক এবং বড় ধরনের অর্থনৈতিক উৎস। এই জঙ্গল থেকে প্রতি মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি এবং অবৈধ বিদ্যুৎ পানির লাইন থেকে যে বাণিজ্য হয়, তার ভাগ স্থানীয় অনেক প্রভাবশালী নেতার পকেটেও যায়। ফলে কোনো রাজনৈতিক মহল চায় না এই জঙ্গল পুরোপুরি খালি হোক। তবে বর্তমান পরিস্থিতি একেবারে ভিন্ন। সরকার এই 1256 একর জমিতে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার, পুলিশের ট্রেনিং একাডেমি, ইকো পার্ক এবং সাফারি পার্কের মতো মেগা প্রজেক্ট করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ এই পাহাড়ের নিয়ন্ত্রণ এখন সরাসরি রাষ্ট্রের মর্যাদার লড়াই পরিণত হয়েছে। ইয়াসিন বাহিনী বা তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকরা ভালো করেই জানে, সরকার এখানে স্থায়ীভাবে বসে গেলে তাদের কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা এই মরণ কামড় দিচ্ছে এবং প্রশাসককে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। এখানে কোনো গোপন চুক্তি নয়, বরং চলছে এক চরম ব্যালট অফ ডমিনেন্স বা আধিপত্যের লড়াই। দর্শক, জঙ্গল সলিমপুরকে আর কোনোভাবেই দেশের ভিতরে আর এক দেশ হিসেবে দেখতে চায় না বাংলাদেশের সাধারণ মানুষ। যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার মাধ্যমে সন্ত্রাসীরা যে লাল রেখা অতিক্রম করেছে, তার পরিণতি তাদের ভোগ করতেই হবে। তবে শুধু মাঠ পর্যায়ের চুনুপুটিদের ধরলে হবে না। জঙ্গল সলিমপুরের এই দীর্ঘস্থায়ী ক্যান্সার দূর করতে হলে পর্দার আড়ালে থাকা সেই গডফাদার এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকদেরও মুখোশ উন্মোচন করে আইনের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন রাজনৈতিক সদিচ্ছা থাকলে সলিমপুরকে চিরতরে অপরাধ মুক্ত করা সম্ভব? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করেন আপনার বন্ধুদের কাছে। দেশের সব রোমাঞ্চকর খবরের ভিতরের খবর জানতে আমাদের ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।